নমস্কার। আজ আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের ৬ষ্ঠতম দিন। দেখতে দেখতে আমরা ৫টা দিন পেরিয়ে এলাম। পঞ্চম দিনে সাউথ সিকিম থেকে লোলেগাঁও আসার পথে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমাদের অনেক জায়গায় ঘোরা হয়নি। তবে আমরা যে জায়গাগুলো কভার করতে পারিনি সেই সব জায়গাগুলো কিন্তু আপনাদের সুবিধার জন্য আমার পঞ্চম দিনের ভিডিওর ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে। আমাদের ট্রিপে ৬ষ্ঠতম দিনের প্ল্যান হলো লোলেগাঁওয়ের বাকি সাইট সিনগুলো কভার করতে করতে ডুয়ার্স অঞ্চলের ঝালং নামে একটা ছোট্ট পাহাড়ি গ্রামে আমরা রাতে স্টে করব। চলুন তাহলে ঘুরে আসি আমাদের ৬ষ্ঠতম দিনের প্রথম গন্তব্যস্থলে। যেহেতু অনেকটা পথই জার্নি করতে হবে, তাই আমরা অনেক ভোরেই বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রথম সাইট সিনে। আমাদের প্রথম সাইট সিন ছিল পারমিয়াক ভিউ পয়েন্ট, যেটা এখন বেশ একটা ফেমাস জায়গা। আমাদের লোলেগাঁও রিসর্ট থেকে এই ভিউ পয়েন্টে আসতে প্রায় ৮ থেকে ৯ মিনিট লেগেছিল। এই ভিউ পয়েন্টটির মূল আকর্ষণ হলো এই কাঁচের তৈরি স্কাইওয়াকটি। ভোরে কুয়াশায় ঢাকা পাহাড়ের বুক চিরে চমৎকার সূর্যোদয় দেখার জন্য এটি একটি আদর্শ স্থান। যদিও আমরা যখন ওখানে উপস্থিত হয়েছিলাম পুরো ভিউ পয়েন্টটাই ঘন কুয়াশায় ঢেকেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘন কুয়াশা সরে গিয়ে চারপাশের উপত্যকার এই রোমাঞ্চকর দৃশ্য দেখার সুযোগ হয়েছিল। দুজনে বেশ আরামে ফটো ভিডিও শ্যুট করেও নিতে পেরেছিলাম। আমরা যেহেতু এখানে অনেক সকালে এসে উপস্থিত হয়েছিলাম, তাই পর্যটকদের ভিড়ের সম্মুখীন হতে হয়নি। না হলে এই ভিউ পয়েন্টটি এতটাই ফেমাস, পর্যটকেরা এই শান্ত পাহাড়ি প্রকৃতির স্বাদ নিতে এখানে এসে প্রচুর ভিড় জমায়। আর ভিউ পয়েন্টটি এতটাই সুন্দর করে সাজানো, পর্যটকেরা তো বিশেষ করে ফটো ভিডিও শ্যুটের আকর্ষণেই এখানে চলে আসে। এখন আমরা এসে পৌঁছেছি পারমিয়াক ভিউ পয়েন্ট থেকে প্রায় ৬ মিনিটের দূরত্বে অবস্থিত জেরং ভিউ পয়েন্টে। এটিও এই লোলেগাঁওয়ের একটা চমৎকার এবং অফবিট পর্যটন কেন্দ্র। পারমিয়াক ভিউ পয়েন্টের মতো এটাও কিন্তু একটা ভাইরাল স্পট। শহুরে কোলাহল থেকে অনেক দূরে মেঘে ঢাকা উপত্যকার শান্ত রূপ উপভোগ করতে এখানে কিন্তু অনেক পর্যটকই আসেন। এবং পারমিয়াক ভিউ পয়েন্টের মতো এখান থেকেও ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ভিউ লক্ষ্য করা যায়। এছাড়াও এখানকার আরও একটা অন্যতম প্রধান আকর্ষণ হলো একটা বিশাল পাথরের গায়ে ফুটিয়ে তোলা গৌতম বুদ্ধের ছবি। আর এই গৌতম বুদ্ধের ছবির কাছে পৌঁছাতে হলে কিন্তু দুটো বড় পাথরের মাঝখান দিয়ে কাঠের তৈরি সিঁড়ি দিয়ে পৌঁছাতে হবে। বৃষ্টি হলে সিঁড়িগুলো কিন্তু বেশ পিচ্ছিল থাকে, তাই সাবধানতা অবলম্বন করেই আপনাদের নিচে পৌঁছাতে হবে। অবশেষে আমরা পিচ্ছিল সিঁড়ি অতিক্রম করে নিচে এসে পৌঁছালাম এই গৌতম বুদ্ধের ছবির কাছে। এখান থেকে চারিদিকের প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর লাগছিল, আমরা বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে আবার আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যস্থলে। আমাদের রিসর্টের ক্যান্টিনে আমরা ব্রেকফাস্ট আগে থেকেই অর্ডার করে রেখেছিলাম। জেরং এবং পারমিয়াক ভিউ পয়েন্ট থেকে ফিরে আমরা ব্রেকফাস্ট করে লাগেজ নিয়ে রওনা দিলাম ডুয়ার্সের দিকে। যাওয়ার পথে পাইন এবং ফার্ন বনে ঘেরা লোলেগাঁও ইকো পার্কে প্রবেশ করে আই লাভ লোলেগাঁও লেখা সাইনবোর্ডের সামনে আমরা কয়েকটা ফটো লোলেগাঁওয়ের স্মৃতি হিসেবে ক্যামেরাবন্দি করে নিলাম। এটি হলো বাকরাকোট লুপ ব্রিজ। এটি ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং এবং জলপাইগুড়ি সীমান্তে অবস্থিত। ডুয়ার্স অঞ্চলের বাকরাকোটে NH 717 এর পার্ট হিসেবে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। এই সেতুটি স্নেক ব্রিজ নামেও পরিচিত।
আমরা এখন এই সেতুটিই ধরে এগাচ্ছি ডুয়ার্স অঞ্চলের অন্তর্গত ঝালং নামে একটি নিরিবিলি গ্রামে। এই ঝালং গ্রামটিতেই জলঢাকা নদীর তীরে অবস্থিত WBFDC ঝালং রিভার ক্যাম্প আমাদের আগে থেকেই বুক করা ছিল। রাতে ওখানেই আমরা স্টে করব। ঘড়িতে তখন প্রায় 1টা বেজে গিয়েছিল আর আমরা পৌঁছালাম ঝালং রিভার নেচার রিসর্টে। রিসর্টটি ঝালং নদীর তীরেই অবস্থিত। এই সরকারি রিসর্টটি শান্ত পরিবেশ এবং পাহাড়ি নদীর কলতানের জন্য এটি প্রকৃতি প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আপনারা কটেজের বারান্দায় বসেই নদীর গর্জন এবং চারপাশের সবুজ পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারবেন। এই রিসর্টে মাত্র 6টি কটেজ রয়েছে, তাই এই রিসর্টে থাকতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রুম বুক করে রাখতে হবে। চলুন এখন ঘুরে দেখাই আমাদের কটেজটা। আমরা নিয়েছিলাম সুপার ডিলাক্স রুম তো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। এয়ার কন্ডিশনারেরও ব্যবস্থা ছিল অ্যাটাচ বাথরুম উইথ গিজার। এটুকু বলতে পারি, ফ্যামিলি এবং বন্ধুবান্ধবদের নিয়ে অবসর সময় কাটানোর জন্য ঝালংয়ের এই রিভার ক্যাম্পটি কিন্তু সেরা জায়গা। এই রিসর্টের নিজস্ব ক্যান্টিন রয়েছে। এই ক্যান্টিনেই আমরা দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম ঝালংয়েরই আশেপাশে কয়েকটা জায়গা ঘুরব বলে। আমরা প্রথমেই চলে গেছিলাম পারেন ভিউ পয়েন্টে। এই স্থানটি থেকে জলঢাকা নদী এবং ভুটানের পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। দেখুন, এই যে জলঢাকা নদী বয়ে যাচ্ছে, আর এদিকে হচ্ছে ভুটানের পাহাড়গুলো, আর এদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তারপর আমরা চলে গিয়েছিলাম অ্যাপেল স্টোন দেখতে। পাহাড়ের গায়ে প্রাকৃতিকভাবে তৈরি এই বিশাল পাথরটি দেখতে পুরো হুবহু একটি আপেলের মতো, যার পাশ দিয়ে পাহাড়ি ঝর্ণা বয়ে চলেছে। এখন আমরা বিন্দু ব্যারেজে। এই ঝালংয়ের মূল আকর্ষণ হলো জলঢাকা নদীর উপর নির্মিত এই বিন্দু ড্যাম। এই বিন্দুতে এসে বিন্দুখোলা, দুধপোখরি এবং জলঢাকা এই 3টি নদী একসঙ্গে মিলিত হয়েছে। এই বিন্দু হলো ডুয়ার্স অঞ্চলের শেষ গ্রাম। এটি ভুটান সীমান্তের ঠিক গা ঘেঁষেই রয়েছে। এই ভিউ পয়েন্টে রাস্তার ধার দিয়ে অনেক দোকানপাট রয়েছে। এখানে ভুটান থেকে বিভিন্ন ব্যবসায়ীরা আসেন এলাচ, ভুটানি চকলেট, জামা কাপড় আরও নানান রকম জিনিস নিয়ে এসে বিক্রি করেন। এই ডুয়ার্স অঞ্চলের শেষ গ্রাম বিন্দুতে ঘুরে আমি শেষ করলাম আমার 6তম দিনের ভিডিও। 7ম দিনে রিসর্ট ছেড়ে আমরা কোন জায়গায় রওনা দেব তার ডিটেলস নিয়ে আসছি পরের ভিডিওতে।